আমরা ধানের শীষের বাইরে কেউ না। এটা আমার পিনাক ভাইয়ের মার্কা নন, এটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এটা দেশনায়ক তারেক রহমানের মার্কা। এই মার্কার বিরোধিতা করা মানে আমরা বিএনপি থেকে নিজে নিজে খালাস। আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করেই তিনি রাজপথে আছেন বিএনপি সমস্ত নেতাকর্মীকে নিয়ে। তিনি 18 সালে যখন নির্বাচন করেছিলেন তখন তার গাড়ি পরে হামলা হয় এবং তার উপরেও ওখানে গাড়িতে হামলা করা হয়, সেটা নারাবাড়ি 4 নম্বর ইউনিয়নে তিনার উপর হামলা করা হয়। তিনি কিন্তু ভয়ে ঘরে ঢুকে যাননি, তিনি তারপরও সমস্ত নেতাকর্মীকে সাথে নিয়ে বিশ্বাস এবং সাহস জুগিয়েছেন এবং নেতাকর্মীদেরকে জেল থেকে মুক্ত করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। আবারও পিনাক ভাইকে কেন্দ্র থেকে নমিশন দেওয়া হয়েছে। আমরা সকলেই আগামীতে এখন যারা আমরা আন্দোলন করতেছে, যারা পিনাক ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন করতেছে, আমরা সকলকে বলবো আমরা অতীতে যা করেছি বর্তমান আমরা পিনাক ভাইয়ের হাতকে শক্তিশালী করব, এটা কেন্দ্রের নির্দেশ। কারণ পিনাক ভাইকে ধানের শীষ দেওয়া হয়েছে, আমরা ধানের শীষের বাইরে কেউ না। আমরা পিনাক ভাইকে ধানের শীষে জিতাবো, এটা আমার পিনাক ভাইয়ের মার্কা নন, এটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এটা দেশনায়ক তারেক রহমানের মার্কা। এই মার্কার বিরোধিতা করা মানে আমরা বিএনপি থেকে নিজে নিজে খালাস। অতএব আমরা যা করেছি আগে, গ্রুপিং যা হয়েছে বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদেরকে এই বাংলাদেশের মাটিতে জামাতকে হারাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে এবং ধানের শীষের পক্ষে কাজ করতে হবে এবং সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া মানেই ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা। এর বাইরে কোনো বুদ্ধি নেই। তাই আমি সবাইকে অনুরোধ করবো, যারা গ্রুপিং করতেছেন, যারা আন্দোলন সংগ্রাম করতেছেন, অথবা ব্যক্তিগত আন্দোলন করতেছেন লোক নিয়ে, যে এগুলো বাদ দেন। আমরা সবাই মিলেমিশে পিনাক ভাইয়ের হাতকে শক্তিশালী করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। পিনাক ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ভোট, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ভোট দিই, তারেক রহমানের মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করি। এই আশা ব্যক্ত রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের দীপ্তি অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।